সেটা আমি প্রমাণ করে দেব। কি সুন্দর দেখতে না? তাই তো। সবার নজর কাড়া হয়ে গেছে তো নিমিলি। এইবার সবার সামনে কেমন অপমানে মাটিতে মিশবে তুমি, শুধু দেখো। কি বলেছিলাম না, আজ দাদাভাই তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। নিমলি, তোমাকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মাইক্রোফোন, থ্যাংক ইউ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি জানি আপনাদের অনেকের মনেই আজকের এই সন্ধিটা নিয়ে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। আমি অলরেডি আপনাদের বলেইছি, আজ আমার ছেলের জীবনের একটা বিশেষ দিন। কিন্তু অনুষ্ঠানটা কেন বা কী নিয়ে, সেটা আমি আজ আপনাদের সবাইকে জানাবো। আর শুধু আপনাদেরই না, আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও অনেকেই, আমি জানি মনে অনেক প্রশ্ন যে কেন আজকের এই অনুষ্ঠান। তার কারণ তাদেরকেও না আমি আগে থেকে কিছু বলিনি, আমি তাদেরকেও সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো আর দেরি না করে আমি এটাই জানাতে চাই যে আমি আমার ছেলের জীবনসঙ্গিনীর সঙ্গে আজ আপনাদের সাক্ষী রেখে গাঁট ছড়া বেঁধে দিতে চাই। যাই বলো, আমাদের দিদি কিন্তু একটু বেশি নাটক। আমার এত সহ্য হচ্ছে না বাবু। দাঁড়াও দাঁড়াও, কি বলে আগে শুনতে দাও। আসুন আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই সেই মানুষটির যে মুখার্জি ফ্যামিলির বউ হতে চলেছে। এই সুন্দর কি হলো, যাও। সৃজা, এসো। আজ আমি আপনাদের সাক্ষী রেখে আপনাদের সামনে আমার ছেলে মিস্টার উদয় মুখার্জির সঙ্গে মিস্টার সুব্রত রায়ের একমাত্র মেয়ে সৃজা রয়ের এনগেজমেন্ট অ্যানাউন্স করছি। দেখেছো রূপ, আমি তোমাকে বলেছিলাম না, দিদি এত কাঁচা কাজ কিছুতেই করবে না। আরে বাবা, আমরা যদি ডালে ডালে চলি না, তানিশা মুখার্জি চলে পাতায় পাতায়। সেটা আজকে আর একবার প্রমাণ হয়ে গেল তো।
সে তো বুঝলাম, কিন্তু হঠাৎ এভাবে পাল্টি খাওয়া। শোনো রূপ, দিদিকে না আমি জাস্ট হাতে তালুর মতন চিনি। হ্যাঁ, ওদের অরিজিনাল নেচারই তো এটা। একজনের সামনে স্বপ্নের দরজা খুলে দেবে, তারপর নিঃশব্দে তার পিছনে ছুরিটা বসিয়ে দেবে। আর কাজটা এমনভাবে করবে যে ছুরি খাচ্ছে আর যে ছুরি খাওয়া দেখছে কেউ যেন টের না পায়। আমার আশঙ্কাটাই সত্যি হলো সৌমিলি। আমি বলেছিলাম না তোমাদের, আমি তো বৌদিকে চিনি, জানি রিমলিকে এত সহজে বৌদির মতো মানুষ মেনে নেবে না। কি বেটা, বলেছিলাম না আমার উপর একটু ভরসা রাখো। তোমার মম যা করবে তোমার ভালোর জন্যই করবে, তুমি খুশি হবে। কথা রেখেছি তো। মম তাই বলে এইভাবে? কেন, তুমি খুশি হওনি? খুশি? I'm shocked right now. Yes, I'm shocked right now. তুমি বলেছিলে এই পুরো ব্যাপারটা আমাকে বলবে, ডিসকাস করবে। তোমার সাথে ডিসকাশন না করে লুকিয়ে এরকম একটা ডিসিশন নিলে, হাউ কুড ইউ ডু দিস মম? তখন তোমায় যখন জিজ্ঞেস করলাম তুমি এই পুরো ব্যাপারটা অ্যাভয়েড করলে, আমায় কিচ্ছু বললে না। ওয়াই? কেন? তাহলে কি আর এই সারপ্রাইজটা থাকতো উদয়? তার মানে তুমি জানতে আজ আমাদের এনগেজমেন্ট? অফকোর্স আমি জানতাম। ও না জানলে কি এত সুন্দর সাজে আজকে ওকে দেখতে পেতে উদয়? অ্যাকচুয়ালি সেদিন একটা বেকার ঝামেলায় তোমাদের এনগেজমেন্টটা পেন্ডিং হয়ে গেল, তো তাই ভাবলাম আজকে সবাইকে ডেকে, গেস্টদের ডেকে একটা সারপ্রাইজ দিই, একটু বড় করেই না হয় সেলিব্রেট করি। উদয়ের সঙ্গে যদি এই মেয়েটার এঙ্গেজমেন্ট হয় তাহলে এই মেয়েটি কে? আর এরকম নতুন বৌদের মতন সেজেছেই বা কেন? আর তুমি এখানে কি করছো বেটা? যাও যাও, তুমি এনজয় করো, যাও যাও যাও। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না কত গেস্ট এসছেন? যাও তাদের সার্ভ করো। আচ্ছা বড় ম্যাডাম। এটা তুমি ঠিক করলে না বৌদি, ভীষণ অন্যায় করলে। ভগবান যদি থেকে থাকেন তাহলে উনি রিমলির এই চোখের জলের বিচার ঠিক করবেন। এই যে মেয়ে, মেয়েটা ধর। এখানে ডল পুতুলের মতন দাঁড়িয়ে না থাকে, যা না একটু গদর নাড়িয়ে কাজ কর, যা। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখেছিলিস তাই না? ভেবেছিলিস দিদি এবার তোকে বউ করবে? বলিহারি সাহস বটে তোর রিমলি। যা গিয়ে কাজ কর, যা। রিমলি, হ্যাঁ পিসিমণি। বৌদি যে এরকম কিছু একটা করবে আমরা কেউ সেটা বুঝতে পারিনি, বিশ্বাস কর। না না পিসিমণি, বড় ম্যাডাম তো ঠিকই করছেন। আমার তো এইটাই পাওনা ছিল। কিন্তু পিসিমণি শুধু একটাই আক্ষেপ রয়ে গেল জানো তো। আমার ঘন্টু টগরটা না তাদের রিমলি দিদির আর বিয়ে
যাতে আনন্দ করা হইল না। আরে বাপ রে, এটা আমাদের রিমলিদের শ্বশুর বাড়ি। হ্যাঁ ঠিক আছে, তো তাই কইতেছি। দেখ দেখ তখন এমনি দিদি কত বড় বাড়িতে একেবারে রাজরানী হয়ে আইছি। বাপ রে, আলো দিয়ে সাজানো আছে, দেখে মনে হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে। সাজাবো না আসে ওদের বৌমা। কত কষ্ট কইরা বাড়িখানে খুঁজে পাইছি, এই কথা না কইয়া চলো তো ভিতরে যাই। আমি তো এইখান থেকেই খাবারের গন্ধ পাচ্ছি। উফ, এ শুধু খাই খাই আর খাই খাই। তুই না এবার তো নাকে আর পেটটাকে একটু বিশ্রাম দে। কোথায় যাচ্ছ তোমরা? কি করছো? দাদা আপনারা বুঝতে পারতেছেন না, আমরা হইলাম এই বাড়ি যে বৌমা, ওর মামা মামি। আমারও ভিতরে যাইতে দেন। বৌমা? কিসের বৌমা? ওই যে ওই আইজার বৌমা সে। আরে রিমলি দি, আমাদের রিমলি দি, চেনো না তোমরা? রিমলি? সে আবার কি? আচ্ছা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কাজের লোক। ও এই বাড়ির কাজের লোক। কাজের লোক এইরকম সেজেছে? আসলে কি বলুন তো, আগে তো এরকম পার্টিও কখনো অ্যাটেন্ড করেনি, তাই কিভাবে সাজতে হয় না হয় ওর না এরকম কোনো আইডিয়াই নেই। আইডিয়া নেই তো কি হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আসলে আন্টি ওনার সার্ভেন্টসের কাজের লোকদের রাজার হালে রাখেন, দেখতেই তো পাচ্ছেন এত সুন্দর হার শাড়ি পরে পাঠিয়েছে। ও কাম অন, আপনারা এনজয় করুন প্লিজ, প্লিজ হ্যাভ দ্য ফুড। কোথায় যাচ্ছ দা? আরে আমাদের হাতে তো আর সময় নেই, আমরা আর সময় নষ্ট করতে পারবো না। শুভ কাজটা এক্ষুনি সেরে ফেলতে হবে। দাঁড়ো লোপা, আংটিটা কোথায়? যাও আংটি নিয়ে এসো। হ্যাঁ Srija, come here. Come. নাও বেটা, এবার তোমার হবু স্ত্রীর হাতে আংটিটা পরিয়ে দাও। নাও, পড়াও। বিয়ে মানুষের একবারই হয় না, সিঁথিতে সিঁদুর দিয়ে মালা পরিয়ে। ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে।
পরিয়ে দাও। আমি ওয়েট করছি উদয়, আংটিটা পরিয়ে দাও। বেটা, আমি তোমার জন্য যা করেছি সারা জীবন ধরে শুধু তোমার ভালোর জন্য করেছি, আজও তাই করছি। আর তাই মনে কোনো ডাউটস রাখবে না, কেমন? আমি জানি জীবনে অনেক অনেক রকম মানুষ আসবে যারা তোমাকে বিপথে চালিত করার চেষ্টা করবে, কিন্তু কিন্তু সেসব দিকে কান দেবে না, কোনো দিকে তুমি তাকাবে না। নাও নাও, এবার সৃজাকে আংটিটা পরিয়ে দাও। কমান বেটা। কাউকে চিনি না। তাছাড়া আপনারা এইভাবে দরজা ছেলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে আসছেন কেন? আপনারা যদি এইভাবে এখানে ডিস্টার্ব করেন, আমরা পুলিশে খবর দিতে বাধ্য হব। বাবা, ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? রিমলিদের শ্বশুর বাড়ি মানে তো আমাদের আত্মীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব যাও দেখিস সকলে। আমি একখান কথা কই, তোমরা এখানে খাড়াও। আমি ওই ওনাদের চোখকে ফাঁকি দিয়ে একটু ভেতরে লুকায় লুকায় গিয়ে দেখা আসি। কি বলো তো, এত বড় বাড়ি তো আমাকে ও সেরে না জানে না, ঢুকতে দেবে না, এইটাই তো স্বাভাবিক, তাই না? আমি দেখা আসি। খাড়া 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 এনে। রাজু, হাত খান ধরে গেল, একটু ধরো তো। চলো ওই ভিতরটা ওইখানে গিয়ে বসি। আসো 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 আসো। এ তুমি কি করলে বেটা? আংটিটা ফেলে দিলে? না মম, আসলে আমার হাতটা মানে
হেল ইজ হ্যাপেনিং উইথ মি? এমনটা কেন হচ্ছে আমার সাথে? কেন আমি সৃজার সাথে এনগেজমেন্টটা নিয়ে কনভিন্সড হতে পারছি না? দাঁড়াও উদয়। এই আংটি আমি পরবো না। বলবে না মানে? কেন? নো উদয়, এঙ্গেজমেন্ট রিং কাউকে ধরতে নেই। আর এই মেয়েটা সবকিছু জেনে বুঝে ইচ্ছে করে এটা করেছে। আই থিঙ্ক তুমি একটু বাড়াবাড়ি করছো। ওটা জেনে শুনে কেন করবে? সেই কৈফিয়ত আমি তোমায় দিতে পারছি না উদয়। ও চাইলেই আংটিটা রাখতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে একটা নতুন আংটি চাই, ব্যাস। বি আ লিটল আন্ডারস্ট্যান্ডিং। এত রাতে আমি নতুন আংটি পাবো কোত্থেকে? এই মেয়ে, তোর জন্যই এটা হয়েছে। সব ব্যাপারে তোকে ঢুকতেই হবে না, শয়তান মেয়ে। আমি ইচ্ছা কইরা কিছু করে চুপ, একদম চুপ। আর একটা কথাও তুই বলবি না। ও সৃজা, ডোন্ট ওয়ারি, তুমি আমার হবু পুত্রবধূ। তোমার ইচ্ছেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য নতুন আংটি আনানোর ব্যবস্থা করছি। থ্যাংক ইউ আন্টি ফর আন্ডারস্ট্যান্ডিং। ওয়েলকাম। রূপজিৎ, রূপজিৎ তুমি এক্ষুনি যাও, গিয়ে সৃজার জন্য একটা নতুন আংটির ব্যবস্থা কর। দেখছি বলি। এই কি, আমার গেস্টরা সব এমনি এমনি দাঁড়িয়ে আছেন কেন? আপনারা সবাই এনজয় করুন, প্লিজ প্লিজ এনজয় করুন। লোপা, তুমি যাও, শ্যাম্পেন আনার ব্যবস্থা করো। ও সৃজা, আহা গো, কি সুন্দর দেখাইতেছে অঙ্গ মাইয়াটারে। প্রাণ থাকতে আমি এমন কাজ হইতে দিব না যাতে গাড়ি বাবুর অমঙ্গল হয়। যে কারণে দিদি তোকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, তুই আবার সেই নিয়ম পালন করছিস। অসাধারণ। রিমলি, সকালে উঠে তোমার উচিত ছিল পড়তে বসা। সেসব না করে তুমি এসব কাজ করছো। তুমি কি এসব কাজ করতে এসেছিলে এখানে? তাহলে কি বৌদি উদয় আর রিমলির বিয়েটা মেনে নিল? আমি ভাত কাপড়ের নিয়ম পালন করব। চালাকিটা একবার দেখো, কিভাবে এঙ্গেজমেন্টের আংটিটা ছুঁয়ে দিয়ে তোমাদের এটা সবটা ভেসে নিতে যাচ্ছে। উদয় স্ত্রী হওয়া তো দূর, উদয়ের পাশে দাঁড়ানোর যোগ্যতাও নেই। আমি আপনারে বাইরে যাইতে দিব না। কেন শুনবো তোমার কথা? কে তোমার অধিকার দিয়েছে আমায় আটকানো? আর তুমি কে রিমলি? হু আর ইউ? তুই যা করেছিস ঠিক করেছিস। একজন স্ত্রীর তার স্বামীর প্রতি যা কর্তব্য তুই সেটাই করেছিস। রিমলির সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। She does not deserve this. তো আজ আপনার ভালোর জন্যই সে প্রতিজ্ঞা আমারে ভাঙতে হইব গাড়ি বাবু।